হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাই, একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাই, আপনার কিউআর কোডটা কোথায় পাবো? কিউআর কোড জি জি। কিউআর কোডের জন্য আলাদা প্লাগইনস ইনস্টল করতে হয়, ঠিক আছে? আচ্ছা, ওই যে বিজনেস যদি কার্ড বা ব্রোশিয়ারে কিউআর কোড কিউআর যদি কোড ব্যবহার। কিউআর কোড যদি এমনিতেই দিতে চান, যে এমনি একটা বসাই দিবেন, তাহলে আপনি নেটে অনেক ভেক্টর পাবেন, ঠিক আছে? ভেক্টর পিএনজি অনেক ফাইল পাবেন। আর যদি নিজে থেকে ক্রিয়েট করতে চান, যে আপনি একটা কিউআর কোড তৈরি করবেন, সেটাতে আহ সেটা স্ক্যান করলে কিংবা কেউ যদি ওটা কিউআর কোড রিডারদের ইয়ে করে, তাহলে ওখানে আপনার যে ইনফরমেশন দেওয়া আছে সেটা শো করবে। সেক্ষেত্রে আপনাকে প্লাগইন ডাউনলোড করতে হবে। আর এমনিতে নর্মালি যদি ব্যবহার করি, ওগুলো কি গুগল থেকে পাওয়া যাবে? হ্যাঁ, এগুলো অনেক সাইটে আছে, গুগলে সার্চ করে পাওয়া যাবে। আচ্ছা। অথবা আপনি যেটা করতে পারেন, যে এখানে adobe.com এ যাবেন। adobe.com এ যাওয়ার পর অ্যাডঅনস আছে। এই কিউআর কোড অ্যাডঅনসটা ফ্রি, ঠিক আছে? অ্যাডঅনসে গিয়ে জি আপনি যখন ইনস্টল করবেন, দেখবেন যে কিউআর কোড প্রো এই অপশনটা এটা পাবেন, ঠিক আছে? এটা ইনস্টল করলে আপনি এখান থেকে সরাসরি কিউআর কোড তৈরি করতে পারবেন, যে ফটোশপে। জি। যেমন ধরেন আমি এখানে একটা তৈরি করতেছি। Create। দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাই। এখানে আপনি যদি এটা স্ক্যান করেন, তাহলে আমি যেটা লিখেছিলাম ঠিক সেটাই শো। ভাই, এটা এটা কি ইলাস্ট্রেটর তৈরি করা যাবে? এটা তো বললাম যে আপনি চাইলে এটা ভেক্টর ফাইল সাইট, বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা প্লাগইনস কালেকশন করে সেই প্লাগইনস গুলো ইনস্টল করে নিতে পারবেন, ঠিক আছে? এটা ইলাস্ট্রেটরও আছে, ফটোশপে আছে, এমনকি বিভিন্ন অ্যাডোবি প্রায় সফটওয়্যার গুলোতে অ্যাড করা যায়। আচ্ছা, ঠিক আছে। আর ভাইয়া, আমাদের ইশিকান্ত ভিডিও গুলো তো দিচ্ছে না। ক্লাস 15-16 কোনো ভিডিও দিচ্ছে না। আপনি লিঙ্কটা দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আজকের ভিডিওটা একবারে আপলোড করে দেখি, ওখানে আমি লিঙ্কের ব্যবস্থা করে দিব। আমি ঈশ্বরকে নক দিব, নক দেওয়ার পর যদি ওখানে না পান, তবে আমি দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর আপনি একটু 15-16 বলে নম্বর দিয়েন, কাজটা। ওনাদের মানে নক দিলে ওনারা কোনো রেসপন্স করে না কোনো রকম। ভাইয়া নক দিয়ে ওনাদেরকে বলতে হবে না ভাই, আপনি দিয়ে দেন, ওনাদেরকে কোনো রেসপন্সিবিলিটি নাই ভাই এখন। ফোন দিলেও রিসিভ করে না ওরা, এমন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আমরা কি দেখতেছিলাম, যে এখান থেকে কপি করে দিতাম, তাই না? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এখানে দুইটা ক্যারেক্টার আছে, একটার মাথা এখান থেকে কেটে ডাস্টবিনে ফালাই দিচ্ছে, মানে বেশি ঝামেলা এই জন্য, ঠিক আছে? ও মানে এত প্যারা মাথায় নিতে পারতেছে না, সব ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এটার কালারটা চেঞ্জ করবো, ঠিক আছে? সেক্ষেত্রে কি করতে পারি? এইটা বডিটা সিলেক্ট করতে হবে, তো সিলেক্ট তারপরে কালার হবে। তো সিলেক্ট করার জন্য যদি আমরা এখান থেকে এই টুলস গুলো ব্যবহার করি, তাহলে কি হচ্ছে, আমার এই এরিয়ার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটাও পড়তেছে, তাই না? জি। যদি এখান থেকে ধরেন আমি একটা কালার চেঞ্জ করবো, এখান থেকে আমি একটা কালার দিচ্ছি, এই টাইপের একটা কালার দিচ্ছি, এখানে আমি আলট্রা ডিলেট, তাহলে কি হলো, এই পুরোটাই চলে গেল, তাই না? হুম। জি। কন্ট্রোল জেড ব্যাগে আসছে, কন্ট্রোল ডি সিলেক্ট। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখান থেকে ম্যাজিক ওয়ান টুল আছে, ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে এটা ক্লিক করছি, সে অটোমেটিক সেম কালার গুলো সিলেক্ট করে নিচ্ছে। তারপরে বাকি যেগুলো আছে, এগুলো যদি একসঙ্গে সিলেক্ট করে নিতে চাই, যেমন একই কালার, একসঙ্গে আমি কালারটা ফেললে আমার জন্য সুবিধা হয়। সেক্ষেত্রে আমি এখান থেকে শিফট চাপলে দেখেন ম্যাজিক ওয়ান টুলের সঙ্গে একটা প্লাস চিহ্ন শো করছে, ঠিক আছে? শিফট চাপে ক্লিক করছি। এবার আমি এখান থেকে যে কালারটা দিয়েছিলাম, এই কালারটা সিলেক্ট করে আলট্রা দিলেন, ঠিক আছে? কন্ট্রোল ডি দিছিলেন, ঠিক আছে? ভাইয়া, ওখানে একটা টলারেন্স অপশন আছে উপরে একদম, এটা কি কোথায়? 50 হয়ে আছে? হ্যাঁ, 50 হয়ে আছে টলারেন্স। আচ্ছা, এটা হুম। এটার ক্ষেত্রে হচ্ছে যে আপনার সিলেকশনের সময় কাজ করে। এটা হচ্ছে কন্ট্রোল ডি সিলেক্ট,
টলারেন্স লেয়ারে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে যেটা হচ্ছে যে এখানে আমার কিন্তু একটা কালার আছে, তাই না? জি। একটা সলিড কালার, এরকম অনেকগুলো কালারের মিশ্রণ আছে। সেই জায়গায় যদি আমি এই টুলটা ব্যবহার করি তখন এই টলারেন্স অনুযায়ী সে সিলেক্ট করবে। ঠিক আছে, যত বাড়াবো তত সিলেকশন এরিয়াটা বেশি হবে। মানে বোঝা গেছে? বুঝলাম না ভাইয়া। মানে না যেমন ভাইয়া। এখানে যখন আমি মাউসটা দিচ্ছি দেখেন, এখানে আমাদের সলিড কালার আছে একটা কালার, তাই না? যেমন এরকম যদি গ্রেডিয়েন্ট কালার অনেক কালার থাকে, আমি এখান থেকে একটা ইমেজ নিচ্ছি। এক মিনিট। আচ্ছা, এটাতেই যাচ্ছি। এটা এটা কতটা আসবে, এটাতে যাই। আচ্ছা, এই ইমেজটা আমি কপি করছি, এখান থেকে এখানে পেস্ট করছি, কন্ট্রোল ভি। আচ্ছা, এটা আমি একটু জুম করে নিই। নেওয়ার পর আমি এখান থেকে ম্যাজিক পয়েন্ট টুলের মাধ্যমে এখানে ক্লিক করছি। কতটুকু সিলেক্ট হয়েছে একটু লক্ষ্য করেন। ঠিক আছে, আমি এটা কন্ট্রোল জে একটা ডুপ্লিকেট করে রাখছি পরবর্তীতে দেখার জন্য। ঠিক আছে, তো এবার আমি টলারেন্সটা এখানে দিচ্ছি 100%। ঠিক আছে, এবার আমি ক্লিক করছি, দেখেন তো কতটুকু এরিয়া সিলেক্ট হয়েছে। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে এটা ডিটেক্ট করতেছে কিভাবে, যে অনেকগুলো কালারের মিশ্রণ আছে, সেখান থেকে আপনার যে সেম কালার আছে ওটার সঙ্গে সিমিলার এটা একটু বাড়িয়ে সিলেক্ট করার জন্য। ঠিক আছে, এরিয়াটা আচ্ছা বাড়িয়ে আচ্ছা। বেশি হয়ে যাচ্ছে। আর যদি আপনি চান যে এখানে যেটা নর্মালি যে আমি যেখানে ক্লিক করছি মানে একদম কাছাকাছি কালার ছাড়া যেন সিলেক্ট না হয়, সেক্ষেত্রে আপনি এটা টলারেন্স কমাই দিতে পারেন, যেমন 10। আমি এখানে ক্লিক করছি, কাছাকাছি যে কালার আছে এইটুকুই সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, এখানে ডিফল্ট 50টা দেওয়া থাকে। বুঝতে অসুবিধা আছে? না ভাইয়া। আচ্ছা, জিনিসটা হচ্ছে যে এখন যে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে যে আমি যদি এটার ক্ষেত্রে ওইটা বলতাম, এখানে সারাদিন দেখাইলেও আপনার ওই ঘুরে ফিরে ওই ফলাফল শূন্যই আসতো। ঠিক আছে, এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন টুলস গুলো কাজে লাগে। তো একটা দিয়ে আরেকটার উদাহরণ দিলে মানে আমি যখন বেসিকে আছি, বেসিকটা কমপ্লিট করে যখন ওইদিকে যাব তখন জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটার কালারটা আমি চেঞ্জ করলাম। তো এখন চাচ্ছি যে আমি এইটাকে এখান থেকে আলাদা করে এটাকে সরিয়ে এটার কাছে নিয়ে যাব, সেক্ষেত্রে কি করতে পারি? বুঝি নাই। আমি চাচ্ছি যে এখান থেকে এই অবজেক্টটাকে সরিয়ে এটার কাছে নিয়ে যাব। হ্যাঁ, ওইটা কপি করতে পারেন, কপি করে মুভ করতে পারেন। আচ্ছা, কপি করবো কোনটুকু? বলটা ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে। এখান থেকে লেখাটুকু সহ কপি করবো, কারণ এই লেখাটা যদি আমি কপি না করি তাহলে লেখাটা তো এখানে থেকে যাবে, তাই না? আচ্ছা এটার সঙ্গে একটা অ্যালাইনমেন্ট আছে। তো আমি যদি এটা সিলেকশন টুলের মাধ্যমে এখান থেকে যে সিলেক্ট এরিয়াটা আছে এখান থেকে ড্র্যাগ করি, দেখেন আমার সিলেকশন টুলের সঙ্গে একটা আহ, মানে সিজার চিহ্ন চলে আসছে, দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি। আমি এখন ড্র্যাগ করলে কিন্তু এই জিনিসটা রিমুভ হয়ে যাবে, জায়গাটা কেটে গেছে, দেখা যাচ্ছে? ভাইয়া, আপনি কি চেপে মুভ করলেন এটা? আমি কিছুই চাপি নাই, খালি ওই মুভ টুলটা নিছেন সিলেক্ট করার পরে? সিলেক্ট করে আমি এখানে মুভ টুল নিছি, কারণ এখানে একটা এরিয়া সিলেক্ট করে তারপর আমি মুভ টুল নিছি, তাহলে এই এরিয়াটুকুই এখান থেকে সরে যাচ্ছে। এটা তো পুরোপুরি লেয়ার জি সিলেক্ট নেই, তাই না? সেক্ষেত্রে এখানে জি জি জি। এটা রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয় যে যে জায়গা থেকে এটা রিমুভ করে ফেলবো। তো অথবা এখান থেকে যদি আমি এটাকে কপি করি তাহলে কি হবে? কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ডি সিলেক্ট, কন্ট্রোল ভি পেস্ট, তাই না? আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটার কাছে রাখছি, এই যে ভিএস আমার লেখাটা প্রয়োজন নেই, এখানে রাখলাম। তো এখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার এটা থেকেই গেল, তাই না? তো এটা যদি আমি বুঝতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে এতটুকু এরিয়া সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কি করব? ডিলেট। সিলেক্ট করে ডিলেট। আচ্ছা, ডিলেট চাপলাম, কি আসলো? আর ভাইয়া এই সেম কালারটা ফিল করে দিতে পারি ভাইয়া। আর সেম কালারটা দিতে পারি আবার। সেম কালারটা সেম ফিল কালারটা করলাম, দিয়ে। সেম কালারটা হ্যাঁ, ফিল করে দিলাম, হয়েছে? জি। জি।
সবাই শিওর হয়েছে? মনে তো হচ্ছে ভাই। ভাই চোখে এটা তো দেখা, উপরের লেয়ারে হইছে, এই তো যদি চোখে আবার দেখা নিচের অপশনটা দাও। চোখে দেখা জিনিস অনেক সময় ভুল হয়ে থাকে, ঠিক আছে? এই যে যেটা হচ্ছে এখন আমি যে মুভ টুলের মধ্যে এটা মুভ করি, দেখেন নিচেটা শো করছে, করছে না? হ্যাঁ করার কারণ হচ্ছে যে আমি এই লেয়ারে কাজটা করছি, আমার করতে হবে এই লেয়ারে, ঠিক আছে? এই ও জন্য আচ্ছা। অবশ্যই লেয়ারের দিকে লক্ষ্য রাখতে হবে। হুম। মানে আপনাদের অনেক ঝামেলায় ফেলাই দিস নাকি? না ভাই ঠিক আছে। আচ্ছা এবার আচ্ছা ঠিক আছে। ভাই এখানে, হ্যাঁ বুঝতেছি না কিছু। ভাইয়া হ্যালো কি বলেন? ভাই, এটা কি অ্যালাইন ট্যালাইন করা যাবে এগুলা, মানে যেই কপিটা করলাম অবজেক্ট? হ্যাঁ অবশ্যই এলাই অপশন তো আছে, কারণ এখানে যে অবজেক্টটা আছে, ঠিক আছে, এই অবজেক্টটা যখন আমি সিলেক্ট করছি, করে আমি যদি কোনোটার সঙ্গে অ্যালাইন করতে চাই, যেমন ধরেন এখানে আমি নিচের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, করে এখানে দেখেন অ্যালাইন গুলো কিন্তু শো করছে, ঠিক আছে? তো এখন যদি আমি অ্যালাইন করি, যে এখান থেকে আমি অ্যালাইন করলাম লেফট সাইডে, এই সাইডে চলে গেল, রাইট সাইডে অ্যালাইন করছি, রাইট সাইডে সেন্টারে অ্যালাইন করছি, সেন্টারে, বা এখানে আমি অ্যালাইন করছি এই সেন্টারে, কিন্তু আমি এখন চাচ্ছি যে কাস্টম ভাবে এই সোজা অ্যালাইন হবে, ঠিক আছে? এটা করার মতো তো এখানে কোনো অপশন নাই, তাই না? হুম। মানে ভাইয়া লেয়ারটা প্রথমে মানে সিলেক্ট রেখে তারপর কন্ট্রোল চেপে আরেকটা অবজেক্ট মানে লেয়ার নিতে হবে, তাই না? হুম। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, যখন আমরা অ্যালাইন করব এখানে বেশ কিছু জিনিস আমি নিই আপনাদের বোঝার সুবিধার্থে, কারণ এখানে অ্যালাইন করে দেখাইলে হয়তো বা এইটুকুই বুঝলেন আমি যেটুকু বুঝাইলাম, কিন্তু অ্যাডভান্স যখন কাজ করতে যাবেন তখন কিন্তু ওই ঝামেলায় পড়বেন, কারণ এই প্রশ্নটা আপনাদের মধ্যে আসতেছে না, আমি যেটুকু দেখাইতে চাচ্ছি এইটুকু প্রশ্নটাই আপনাদের মধ্যে আসতেছে না, ঠিক আছে? যখন সমস্যায় পড়বেন তখন জিনিসটা বুঝতে পারবেন, এই জন্য তার আগে দেখানোর চেষ্টা করি। ধরেন এখানে আমি ওয়ান লিখলাম, ঠিক আছে, ওয়ানটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, ওয়ান। আচ্ছা, এই ওয়ানটা আমি এখানে একটা কপি করলাম, এখানে একটা কপি করলাম, এখানে একটা কপি করলাম, এখানে করলাম। তো এখানে আমি দেখলাম যে একটা লেয়ার সিলেক্ট করে, ধরেন এটার সঙ্গে আমি আর্টবোর্ড সিলেক্ট করলাম, এটা আমি কি করবো, অ্যালাইন করলে সেন্টারে যাচ্ছে, অ্যালাইন সেন্টার, সেন্টারে চলে আসছে। আমি এটাকে অ্যালাইন করব, আর্টবোর্ড সেন্টার, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে যে এই সোজা আমার অ্যালাইন করতে হবে, সবগুলো ওয়ান যেন এক এক সমান থাকে, কিন্তু আমি সেন্টারে চাচ্ছি না। তাহলে ভাই ওই ওয়ানটাকে সিলেক্ট করে ওই লেয়ারটাকে সিলেক্ট করে বাকিগুলাকে অ্যালাইন করতে হবে। আচ্ছা লেয়ার থেকে সিলেক্ট করলাম, সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করলাম, এই বাকি লেয়ার গুলো না। হুম। হ্যাঁ, তো আচ্ছা সবগুলো একসাথে চলে এখান আসবে। থেকে আমি সেন্টার করলাম, কই গেল? নির্দিষ্ট কোনো জায়গায় গেছে, একটা অনুযায়ী গেছে, দেখেন তো। না না না, তাহলে এর না সমাধান ভাই, কি? এটা তো ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরে তো ভাইয়া এটা এখানে একটা সিলেক্ট মানে সিলেকশন তৈরি করে দাও যে কি, এটা হচ্ছে কি সিলেকশন, এখানে কি সিলেকশন আছে? হ্যাঁ, নাই তো না ভাই। তাহলে এটা তো আমাদের মানে আমি যে সোজা চাচ্ছি সেটা তো হচ্ছে না, তাই না? জি এটা মহা ভেজাল না? জি ভাই, হ্যাঁ বাদ দিয়ে দিতে। বাদ দিয়ে দিতে হবে, তাই না? আচ্ছা, এটারও সমাধান আছে, সেটা হচ্ছে কি, এটার মাধ্যমে আপনি যে কোনো একটা সিলেকশন তৈরি করে নেবেন। ধরুন আমি একটা আর্টবোর্ডের এই জায়গায় সিলেকশন তৈরি করে নিচ্ছি, এটা হচ্ছে ওয়ান সোজা কিংবা এই সোজা তৈরি করে নেবেন, এটা হচ্ছে আমার সিলেকশন এরিয়া, ঠিক আছে? আমি একটা আর্টবোর্ড যে কোনো একটা জায়গায় সিলেক্ট করলাম, করার পর এইটা অনুযায়ী আমি সবগুলোকে সিলেক্ট করে ফেলছি, ঠিক আছে? এবার এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি, দেখেন তো এইটা সোজা আসছে না সবগুলো? হ্যাঁ জি ভাই, তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি তো এটা দিলেন ওয়ান এর এই পাশে, কিন্তু ওয়ানটাই তো একটু সরে গেল। আসলে ওয়ানটা কিন্তু এটা সরে নাই, পুরোটা ওয়ার্ড। এই এই পুরোটা মিলে যতটুকু এরিয়া আছে তার সেন্টার কিন্তু এটা। আমি যদি এখানে হ্যাঁ ভাই, ওয়ানটাকে সেন্টার করে ফেলতাম, যেমন এরকম কন্ট্রোল ডি ডিসপ্লে, এখানে যাচ্ছি, এখান থেকে আমি ওয়ানটাকে একটা সেন্টার করে ফেলছি, এই যে একটা এরিয়া, ঠিক আছে? এখন যদি আমরা সিলেক্ট করি, দেখেন এখান থেকে ওয়ানটা সরবে না, ওখানেই থাকবে, ঠিক আছে? এখানে আমরা এটা যে অ্যালাইন করবো, অ্যালাইন করতে গেলে অবশ্যই আমাদের সিলেকশন টুল সিলেক্ট করতে হবে, এখানে কিন্তু সিলেক্ট থাকা অবস্থায় এখানে অ্যালাইন অপশন শো করবে না, ঠিক আছে? মুভ টুল, সরি আমার সিলেকশন বলতে বলতে সিলেকশন হয়ে গেছে, এখানে মুভ টুল। এবার ঠিক আছে, দেখেন তো সরছে, কন্ট্রোল জেড ফিরে যাচ্ছি, জি আবার এখানে অ্যালাইন করছি, ঠিক আছে? ওয়ানটা কি সরতেছে? না ভাই,
তার মানে এবার ওর খুঁটিটা মজবুত আছে, সরানো মানে নড়াচড়া করার কোনো ওর সুবিধা নেই। হ্যাঁ, জি বলেন। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যখন ভাই আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি ফটোশপে, হুম, তারপরে মানে আরো বেশি আন্ডু করতে হলে কন্ট্রোল আল্টার জেড কেটে দেওয়া লাগে। তো হুম। তারপরে ধরুন ভাই হঠাৎ করে আমার একটা রিডু করা লাগবে, হ্যাঁ, একটা অবজেক্ট। তো তখন আমরা যদি আবার কন্ট্রোল জেডটা দিই, তখন আবার প্রথম অবজেক্টটাই চলে আসে। তো এটা থেকে সলভ এখানে করার একটা জিনিস করেন যে এখান থেকে আপনার কন্ট্রোল জেড দিচ্ছেন, কন্ট্রোল আল্টার জেড দিচ্ছেন, ঠিক আছে। এখানে হ্যাঁ, অনেকগুলো তো। কন্ট্রোল জেটের মাধ্যমে যদি আন্ডু হয়, তাহলে এখানে এডিট অপশনে যান, এডিট অপশনে রিডিউ অপশন কি আছে? রিডিউ যেটা হচ্ছে ব্যাকওয়ার্ডের কি আছে? শিফট কন্ট্রোল জেড, এখানে কিন্তু আল্টার নেই, শিফট আছে, শিফট কন্ট্রোল জেড, আচ্ছা। ঠিক আছে। আর ফটোশপে হুম। স্টেপ কয়েকটা রাখা যায়, যেটা হচ্ছে এখানে 20 থেকে 30টা পর্যন্ত অতিরিক্ত যায়, ঠিক আছে। ইলাস্ট্রেটর অনেকগুলো যায়, এখানে 20 থেকে 30টা পর্যন্ত করা যায়, ঠিক আছে। তারপরে যদি আপনি সেট করতে চান, সেই ক্ষেত্রে এখানে দেখেন যে আপনার আন্ডু রিডু অপশন গুলো আছে, এখান থেকে আপনি সেট করে নিতে পারেন যে কতগুলো অপশন পর্যন্ত আপনি যেতে চাচ্ছেন। ভাই প্রিফারেন্সটা কি এটা কন্ট্রোল কে কমান্ড? হ্যাঁ, কন্ট্রোল কে, যেটা ইলাস্ট্রেটর ক্ষেত্রে ছিল। এখান থেকে কোথা থেকে বাড়াবো এটা হ্যালো, ভাই? ক্লাসে কোন? হ্যাঁ, হ্যালো। সিফাতুল্লাহ আসতো নাকি? সিফাতুল্লাহ। আচ্ছা ভাই, এখান থেকে কি আন্ডুর মানে সংখ্যাটা বাড়ানো যাবে না ভাইয়া, এই প্রিফারেন্স থেকে? আন্ডু সংখ্যা তো এর আগে বাড়ানো দেখছিলাম, এখন অনেকদিন হলো এই জিনিসটা করা হয়নি, তো দেখে দেখতেছি কোথায় আছে। বাড়ানোর একটা অপশন থাকার কথা। এখান থেকে তো সেই আন্ডু রিডু শো করছে না। আচ্ছা ঠিক আছে, এটা আমি বের করে পরে দেখবো না। আচ্ছা, এখন যদি আমি চাই যে এই ওয়ান সোজা এদিকে আমি অ্যালাইন করবো, সেক্ষেত্রে কি করবো? যে ভাই ওখানে তাহলে ভার্টিক্যালি সিলেক্ট করতে হবে। হরিজন্টালি আছে না? সিলেক্ট করলাম, এখান থেকে স্পেস আমি দিয়ে দিচ্ছি, যে নির্দিষ্ট স্পেসে যাচ্ছে, ঠিক আছে। তারপর এদিকে আমি একত্রিত করে দিলাম, যে কোনো একটাকে আমি এখান থেকে সরিয়ে ফেলি, ঠিক আছে। এবার এইটার সঙ্গে আমি এখান থেকে স্পেস দিয়ে দিব, ঠিক আছে। এটাকে দূরে নিয়ে যায়। এটার থেকে যখন আমি স্পেসটা এই প্রথমটা ক্লিক করছি, তখন কি হচ্ছে, এই একটার ভিতরে, এই প্রথমটা থেকে শেষেরটা পর্যন্ত ভিতরে স্পেস গুলো নিয়ে নিচ্ছে। এই জন্য কি হচ্ছে, মানে একদম কাছাকাছি চলে আসছে, তাই না? তো আমি যদি এটা ব্যবহার না করে এই যে মাঝেরটা ব্যবহার করি, তাহলে মাঝখান থেকে সরাই দিচ্ছে, তাহলে এই মাঝেরটা থেকে কাজ করছে। আমাকে প্রথমত যেটা করতে হবে, যে আমি যেটা থেকে অ্যালাইনটা করতে চাই, সেই জিনিসটা ততটুকু এরিয়ার মধ্যে রাখতে হবে, যে এতটুকুর মধ্যে আমি চাচ্ছি, ঠিক আছে। এবার আমি এটাকে স্পেস দিব, ঠিক আছে। মানে প্রথমটা লাস্টেরটা প্রথমে সিলেক্ট করে তারপরে এগুলা শিফটের মাধ্যমে সিলেক্ট করে নিব। এখানে প্রথম আর লাস্ট কিছু নাই, এখানে আপনার যে এখানে কি সিলেকশন কিন্তু কোনো অবজেক্ট নাই, এখানে সবগুলো একসঙ্গে সিলেক্ট করতে পারেন, কিন্তু এখানে দুইটা ডিস্টেন্স রাখতে হবে, প্রথমটা একটু দূরে রাখতে হবে, ঠিক আছে, যে কোনো একটাকে দূরে রাখতে হবে। ও আচ্ছা আচ্ছা। ব্লেন্ড টুলের মতো অনেকটা হয়ে গেল না? ব্লেন্ড টুলের মতো? হুম। ব্লেন্ড টুল হচ্ছে মিক্সরনের জন্য। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমরা যখন মানে কোন অনলাইন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া যখন ভাই ছবিগুলো ছাড়ি বা ফটোশপে ছাড়ি, তখন যখন ভাই এটা রেজলিউশনটা কমে আসে, ওইটা কিসের কারণে ভাই? মানে আর্টবোর্ডের পিক্সেলের কারণে, না যখন একটা পিপিআই যেটা পিক্সেল ইঞ্চ একটা মানে এটা হচ্ছে যে 2 বা 72? এটা শুধু সব ওয়েবসাইটের ক্ষেত্রে না, কিছু কিছু ওয়েবসাইট আছে যাদের রিকোয়ারমেন্ট আছে যে আপনার এই সাইটে ফটোটা আপলোড করতে হবে, তাদের ওখানে তারা ওটা প্রসেস করে নেয়, ঠিক আছে। কারণ এটা হোস্টিং এর উপর ডিপেন্ড করে, তারা চায় না যে তাদের হোস্টিং ভারী হয়ে যায়, ঠিক আছে। নির্দিষ্ট সাইজ আছে, ওই মানে সাইজ ভাইয়া, অনুযায়ী আপনি ভালো হয়।
ক্লিয়ার মানে যেন ছবিটা ক্লিয়ার বোঝা যায় এর জন্য কি রেজুলেশনটা বাড়ায় দিতে হবে? হার্ডবোর্ডে রেজুলেশন, পিক্সেলটা। শুধু রেজুলেশন বাড়াইলে তো কাজ হবে না, এখানে যে সাইজটা আছে ওই সাইজের মধ্যে আপনি কাজ করে এখান থেকে প্রিভিউ দেখতে পারেন। যেমন এটা একটা সাইজ, ঠিক আছে, এটা আমি এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লার্জ এখানে ক্লিক করলাম। করার পর এখানে কিন্তু প্রিভিউ অপশন আছে, আপনি এখানে প্রিভিউতে ক্লিক করলে কি হবে, এখানে যে ব্রাউজারটা সিলেক্ট করবেন ওই ব্রাউজার এটা দেখাবে যে এটা ফাটবে কি। দেখছেন এটা সাইজ কত সবকিছু শো করছে এইচটিএমএল কোড সহ। এখানে কি ফাটা দেখা যাচ্ছে যে ফাটতেছে কোনো জায়গায়? এভাবে আপনারা চেক করে নিতে পারেন যে এটা ফাটবে কিনা, আপনারা সরাসরি দেখে তারপর এটা সেভ করেন। আচ্ছা আচ্ছা লেখাগুলোকে সরিয়ে ফেলছি। তো এখান থেকে লেসো টুল দেখলাম, তারপর এটা হচ্ছে পলিগন লেসো টুল। তো পলিগন লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, এগুলোর মাধ্যমে আমরা যারা টুকটাক ফটোশপে কাজ করি, যারা অনেকে আছে যে স্টুডিওতে কাজ করে, এই ছবি কাজগুলো এগুলো দ্বারা বেশি করা হয়, ঠিক আছে, খুব সহজে এগুলো করে ফেলে। যেটা হচ্ছে যে কোনো এক কালার ব্যাকগ্রাউন্ড পিছনে রাখার পরে তারা কি করে যে এই টুলগুলোর মাধ্যমে ছবিটাকে ক্রপ করে ফেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, ঠিক আছে। তো এখান থেকে যেটা হচ্ছে পলিগন লেসো টুল, পলিগন লেসো টুলের মাধ্যমে এখানে আমি সিলেক্ট করছি, করে এখানে যাচ্ছি, আমি যেখানে ক্লিক করব সেখান থেকে একটা করে পয়েন্ট তৈরি হবে, দেখেন, ঠিক আছে। এটাকে ক্লিক করছি, এভাবে ক্লিক করে করে তারা ছবিগুলোকে কেটে ফেলে। বা এগুলোকে ব্যান করা যাবে না, মানে পেন টুলের মতো? হ্যাঁ, এটা হচ্ছে না এভাবে, এটাকে ব্যান করা যাবে না। পেন টুল তো পেন টুল, আপনি পেন টুলতে কাটতে পারেন, ঠিক আছে। এটা সিলেকশন তো হয়ে গেল। তারপর আর যেটা হচ্ছে এখানে আছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুল যে একই রকম কালার আছে সে অটোমেটিক সেটা ধরে নেয়, ঠিক আছে। আমি এদিকে শুধু মাউস নিয়ে যাচ্ছি, আমি কিন্তু ক্লিক করছি না, ঠিক আছে। আর আপনি নিখুঁত ভাবে কাজ করতে চাইলে আমি যেটা বলবো যে আপনি পেন টুলে কাজ করুন। আচ্ছা ভাইয়া, পেন টুলে এই মাথাটা একদম গোল স্মুথলি সিলেক্ট করা যাবে? পেন টুলের মাধ্যমে এই মাথাটা, হ্যাঁ, গোল করে। কেন পেন টুল আপনি ঠিকভাবে ব্যবহার করলে অবশ্যই ভুল হবে, কোনো হবে না কেন? এভাবে দেখানো ছিল না, এখানে কন্ট্রোল হ্যান্ডেল পাওয়া যায়, এখান থেকে আপনি নিতে পারবেন যে কত, ঠিক আছে। আপনি হ্যান্ডেল গুলো কম বেশি করে নেবেন যেখানে কম বেশি মনে হচ্ছে, ঠিক আছে। আর চারটা পার্ট হবে। আমরা যখন এখানে কোনো কিছু পাথ করি সেটা কিন্তু এই যে পাথ অপশন শো করে, এটা কিন্তু ভেক্টর মোডে আছে, পাথ গুলো কিন্তু ভেক্টরে কাজ করে, ঠিক আছে। ডিসিলেক্ট, এখান থেকে আমি এটা ডিসিলেক্ট করলাম কিন্তু এই শেপটা কিন্তু এখানে রয়ে গেছে path। এখানে আমি ক্লিক করলে আবারও দেখতে পাবো। আচ্ছা পাথটাকে ডিলিট করে দিচ্ছি। ভাই, এই পাত কি সব মানে যেগুলো হচ্ছে পাত তৈরি করে, মানে যেরকম খালি পেন টুলটাই ওগুলো এখানে শো করবে খালি? হ্যাঁ, শুধু পেন টুল না, পাথের জন্য এখানে বেশ কিছু শেপ আছে, যে ফটোশপে কিন্তু ভেক্টর শেপ ব্যবহার করার মতো অনেক শেপ আছে। এই যে রেক্ট্যাঙ্গুলার এখানেও আছে, দেখেন এগুলো কিন্তু শেপ, ঠিক আছে। এগুলো যখন আমরা ব্যবহার করব এখানে শেপ আসবে, শেপ গুলোকে আমরা চাইলে ইচ্ছা মতো টেনে বড় ছোট করতে পারবো, এটা নষ্ট হবে না। আর এখান থেকে আমরা ক্লিক করে কালার চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে যে আমরা সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দেখেছিলাম, এখানে ফটোশপে কিন্তু এই টুলস গুলো আছে। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। বুঝে গেল? জি ভাই। তারপর এখান থেকে যদি সিলেকশন টুল দরকার হয়, এখানে সিলেকশন টুল আছে এর ভিতরে, ঠিক আছে। এটা শুধু ভেক্টরের ক্ষেত্রে কাজ করবে। এখানে কি মুভ টুল কাজ করবে না? না, মুভ টুল কাজ করবে, যেটা হচ্ছে মুভ টুলের মাধ্যমে আমরা এখান থেকে মুভ করতে পারবো, তাই না। আর এটা হচ্ছে একটা হ্যাঁ। ভেক্টর শেপ, এই জন্য আমাদের দেখার জন্য এটা সুবিধা হচ্ছে না আমাদের সিলেকশন টুলের মাধ্যমে। ও আচ্ছা আচ্ছা।
মুভ এই সিলেকশন টুলের মাধ্যমে যদি আমি এখানে নিচে লেয়ার গুলো আছে এগুলোতে ক্লিক করি, এগুলো কি দেখাচ্ছে? দেখেন তো না। শো করছে, কিন্তু আমি এখানে ক্লিক করলে কিন্তু ঠিকই শো করে যে এই লেয়ারে যাওয়ার পর, ঠিক আছে? হ্যাঁ। আর এই লেয়ারে গিয়েও কিন্তু এটা কাজ করতেছে না। হুম। আচ্ছা, এটা আমরা সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করলে যেটা হবে যে এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে? যখন আমরা মুভ টুলে যাচ্ছি, এখান থেকে যাই মুভ টুলে যাওয়ার পর কিন্তু এই অপশনগুলো শো করছে, দেখেন তো না। শো করছে। তাহলে অবজেক্টটাই সিলেক্ট নাই, সে এখানে শো করবে কি? সে পুরো লেয়ারটা সিলেক্ট আছে, ঠিক আছে? এই জন্য আমাদের সিলেকশন টুলটা এখানে ক্লিক করলে দেখেন সঙ্গে সঙ্গে এগুলো অপশন চলে আসবে। এখান থেকে স্টকও বাড়ানো যাবে ভাই। হ্যাঁ, স্টক দেওয়া যাবে, যে স্টক আছে। এটা তো বললাম একটা ভেক্টর শেপে তো স্টক ফিল দুটোই ব্যবহার করা যায়। হ্যাঁ। ভাইয়া এই যে এই সিলেকশন টুলটা কি খালি হচ্ছে শেপের ক্ষেত্রে কাজ করবে? কোনটা? এই যে সিলেকশন টুলটা, এই যে আপনি একটা শেপ নিলেন, এই শেপটার হ্যাঁ, উপরে খালি কাজ করবেন? এই যে এর আগে যে ইমেজ গুলো নিছেন মানুষের এই রাজধানী। ইমেজের উপরে কাজ করবে না, ঠিক আছে? এগুলো ইমেজে কাজ আচ্ছা করবে না। আচ্ছা, এটাতে কিন্তু আপনি স্টক মোড দেওয়া আছে অনেকগুলো, ঠিক আছে? স্টক চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আপনি চাইলে কাস্টম শেপ গুলো ব্যবহার করতে পারেন। যেমন এখান থেকে আপনার মোর অপশনে গেলে বেশ কয়েকটা আছে, এখানে ডিফল্ট আছে, তিনটা আছে, ঠিক আছে? এখান থেকে আপনার অপশনগুলো আছে, ইনসাইড। এটা হচ্ছে কি, এখন আমার স্টকের যে ইয়েটা আছে এটা কিন্তু ইনসাইডে কালারটা শো করছে, ঠিক আছে? যদি আমি এখান থেকে অ্যালাইনটা করে দেই যে এখানে আমরা সেন্টার করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার মানে পার্টটা মাঝখানে আছে, দুই পাশে কালারটা শো করছে সমান হবে। আর যদি আউটসাইড করে দিই তাহলে কি হবে? বাইরে কালারটা শো করবে। বোঝা যাচ্ছে? জি। হুম। আচ্ছা, এটা যদি এরকম হয় যে একটা ছবির ক্ষেত্রে, একটা ছবির ক্ষেত্রে আমরা এখানে এই শেপটা ব্যবহার করছি, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি, নেওয়ার পর এটা একটা ফ্রেম তৈরি করলাম, ঠিক আছে? তো আমি এখানে ফিল কালারটা যদি নান করে দিই, ফিল কালারটা নান করে দিচ্ছি, ঠিক আছে? আমি স্টক কালার ব্যবহার করছি। এখানে একটা হোয়াইট দেওয়া আছে, এই কালার স্টকটা ব্যবহার করছি। স্টকের একটা সাইজ দিচ্ছি, ঠিক আছে? এটা ইনসাইডে আসছে না? হ্যাঁ। যদি এটা আমার মাঝে থেকে প্রয়োজন হয় তাহলে কি করবো? আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে আমরা সেন্টার, অথবা যদি আউটসাইড দিতে হয় আউটসাইড করে দিব, ঠিক আছে? তো এই যে অনেক সময় মনে হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে কিছুটা গ্যাপ আছে, এই গ্যাপটা পূরণ করে দিতে হবে। সেক্ষেত্রে যদি আমরা মুভ টুলে নেই তাহলে কি কাজ করছে? না। কারণ আমরা এখান থেকে সিলেকশন টুল। সিলেকশন টুল না, ডিরেক্ট সিলেকশন টুল, কারণ আমাকে দুইটা এখানে শুধু এই দুইটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখানে সরিয়ে নিচ্ছি, ঠিক করে নিলাম। এখন উপর থেকে ঠিক করার প্রয়োজন, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে? আর নিচের প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা। আর আমরা চাইলে এটা সরাসরি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, আমি গ্রুপে একটা ঘড়ি দিছিলাম, ওইখানে ঘন্টার কাঁটাগুলো হচ্ছে আমি মানে লম্বা করতে পারি নাই। ওইটা একটু মানে কিভাবে করলে হবে একটু বলতেন? কোনটা? এখানে এটা না, এটা এটাই কপি করতে চাইছিলাম। এই যে এটার যে ঘন্টার কাঁটাগুলো আছে না, আর যে লেখাগুলা 12টা 1টা 2টা, এগুলো আমার হচ্ছে কিভাবে আমার করবো? যেটা মনে হয় কি, যেটা হচ্ছে যে আপনারা আমার স্টুডেন্ট হয়ে যদি এরকম নর্মাল জিনিস কপি করতে চান, এটা তো আপনাদের চিন্তাধারায় আমার মনে হয় যে ছোট ধরনের চিন্তাধারা করতেছে। না ভাই, আমি হচ্ছে রোটেট টুলটা না ব্যবহার করে স্ট্রোক ব্যবহার আমার করে এই ঘন্টার কাঁটা
করা যাবে না? আমি বলবো যে শুধু এটা না, আপনারা রিয়েলিস্টিক যে ঘড়িগুলো আছে, একদম রিয়েল যে ঘড়ি, এগুলো ট্রাই করুন, একদম রিয়েল বানানোর চেষ্টা করবেন, ঠিক আছে? যেখানে সমস্যা হবে আমাকে নক দিবেন যে ভাই এই জায়গায় পাচ্ছি না। এগুলো তো বোঝা যাচ্ছে যে একটা ডিজাইন করা, ঠিক আছে? আপনি রিয়েলিস্টিক ঘড়ি বানাবেন, ওখানে দেখবেন যে কোন কালার কম্বিনেশন গুলো কোন জায়গায় মিসিং হচ্ছে, কোন জায়গায় কাটা আসছে না, এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করুন। এগুলো তো সিম্পল জিনিস, এগুলো তো বাচ্চাদের জিনিস। ভাইয়া এই লেখাগুলো হচ্ছে এরিয়া টোলে করা যাবে? কোনটা? 12টা 1টা, এই যে ভিতরের ঘন্টাগুলা 12টা 1টা 2টা 3টা এগুলা। এই কাটাগুলো? না আচ্ছা, ভাইয়া এই যে সময়গুলো। সময়গুলো, সময়ের এগুলো কি বড় করে দিতে চাচ্ছেন, মোটা করে দিতে চাচ্ছেন? আর ভাইয়া ঘন্টাটা পারি নাই, আমি সেকেন্ড ছবিটা ওটা আমি করছি, কিন্তু হচ্ছে ঘন্টাটা স্ট্রোকে পারি নাই। মানে আমি চাচ্ছিলাম যে ঘন্টার দাগগুলা সেটা হচ্ছে রোটেট টুলটা ব্যবহার না করে স্ট্রোক দিয়ে করা যাবে কিনা। রোটেট টুল ব্যবহার না করে স্টক দিয়ে করা যাবে কিনা, একটা জিনিস হচ্ছে কি, যে যেটার জন্য যেটা প্রয়োজন, ঠিক আছে, সেটাই ব্যবহার করতে হবে। কারণ আপনি যদি একটার ক্ষেত্রে অন্যটা ব্যবহার করেন, যেমন আপনি নৌকা নিয়ে যদি বলেন যে আমি আকাশে উড়বো, তাই না? না সেটা না, নৌকার কাজ আপনি হচ্ছে পানিতে চলা। তো এরকমই যে আপনি একটা ওই জিনিসগুলো। যে হ্যাঁ বলেন। না আপনি সেদিন হচ্ছে আপনি একটা বুশার ডিজাইন করছিলেন না স্ট্রোক দিয়ে, সেটা দেখে মনে হতো যে রোটেটটা ব্যবহার না করে করা যায় কিনা, কিন্তু এখানে গোল করা গোল যাবে, হচ্ছিল করা যাবে, করা যাবে, কিন্তু এটার একটা পরবর্তী একটা চিন্তা করেন যে আমি চাচ্ছি যে আপনি যেটা বলছেন এটা আমি বুঝতে পারছি, যে আমি এখানে একটা বৃত্ত নিয়ে এটা আমি স্ট্রোক দ্বারা ওই জিনিসটা করে ফেললাম, এখান থেকে গ্যাপ দিয়ে ড্যাশ লাইন ব্যবহার করে ডিজাইনটা করলাম, কিন্তু এটার পরবর্তীতে যখন মনে হবে যে আমার কাটাগুলো চিকন মোটা করা প্রয়োজন, তখন কি করবো? সেটাই তো হয় নাই ভাইয়া, মানে চিকন হয়েছে কিন্তু আর মোটা হয় নাই, ওয়াইড হয় নাই এখান এরকম। থেকে ধরেন আপনি যেটা বললেন সেটা হচ্ছে যেখান থেকে আমি স্ট্রোকটা বাড়িয়ে নিচ্ছি, এটা আমি সেন্টার করে নিচ্ছি, ড্যাশ লাইন ব্যবহার করলাম, এখান থেকে এই জিনিসগুলো আসলো যে আমি এখান থেকে নির্দিষ্ট গ্যাপ দিয়ে এখানে 12টা কাটা তৈরি করলাম, ঠিক আছে? হুম 12টা কাটা তৈরি করার পর যখন এটা আমি এই স্টকটা ভেঙে ফেলবো, পরবর্তীতে আমার যখন ভাঙা প্রয়োজন হবে স্টকটা ভেঙে ফেললাম, ঠিক আছে, হুম। এক্সপান্ড, ভেঙে ফেললাম, তখন এই জিনিসগুলো কি স্টকে আছে না ফিলে আছে দেখেন তো? এগুলো ফিলে ফিল্ডে আছে। তো ফিলে আছে, পরবর্তীতে যদি এটা আমার চিকন করা প্রয়োজন হয় তাহলে কিভাবে চিকন করবো? এটা তো ফিল, তাহলে একটা একটা করে চিকন করবো আমি। হুম, আর এটা যদি আমরা এখান থেকে রোটেক্টের মাধ্যমে যদি এই জিনিসগুলো করতাম, যে আমরা রোটেক্টের মাধ্যমে এখান থেকে একটা কাটা নিচ্ছি, পরবর্তীতে 30 কিন্তু ডিগ্রি সেন্টার থেকে এখান থেকে ধরেন আমি এটাকে রোটেট করছি, 30 ডিগ্রি। আচ্ছা, কপি, ঠিক আছে। তো এই জিনিসটা আমার হ্যাঁ সেন্টার করার জন্য এটা আমি গ্রুপ করলাম, ঠিক আছে। আমারকে যে কাটাটা এইভাবে এখানে একটা একটা করে দেখাতে হবে, আমি একটা লাইন দিয়ে করতে পারি, তার উপর যদি আমি একটা মানে বৃত্ত দিই তাহলে তো জিনিসটা ঢেকে যাচ্ছে নাকি? মানে আপনাদের যে চিন্তাধারাগুলো এগুলো একটু ইয়ে করতে, আপডেট করতে হবে, যে সুন্দরভাবে চিন্তা করতে হবে। এই জিনিসগুলো আমি এখান থেকে ঢেকে দিলাম, এটা যদি হোয়াইট কালার হয় তাহলে শুধু এখানে কাটাই দেখতে পাচ্ছেন, আপনি কি ভিতরটা দেখতে পাবেন? না না, আচ্ছা, এটা যদি না হয় এখান মানে থেকে আমি যদি আমি এখান থেকে যদি এটার মধ্যে এটা চেঞ্জ করে দিই, এখান থেকে আমি একটু অপাসিটি বাড়াই দিচ্ছি, মানে স্টকটা বাড়াই দিচ্ছি, এখানে দেখেন কত সুন্দর ভাবে একটা কাটা তৈরি হয়ে গেছে ইয়েগুলো, একটু চোখ, জি ভাই। ঠিক আছে। এখন আমরা যদি চিন্তা করি যে এখান থেকে এইভাবে, মানে এর উপরে যে একটা অবজেক্ট থাকতে পারে, এই এই কল্পনাটাও আপনার মাথায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমাদের চিন্তাধারাগুলো আরো ইয়ে করতে হবে, যেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত যখন প্র্যাকটিস করবো তখন এই ধরনের যখন জিনিসগুলো মাথায় আসবে তখন কিন্তু আমাদের কাজগুলো আপডেট হবে, এই জিনিসগুলো মাথায় নিয়ে আসাও কিন্তু একটা কাজ, ঠিক আছে। তো এখান থেকে আমরা দিলাম, দেওয়ার পরে যেটা হচ্ছে যে এখান থেকে আপনি ঘন্টার কাটা দিতে যাচ্ছেন, মিনিটের কাটা, এখান থেকে তো আমরা শেপ তৈরি করে ফেলতে পারি, এখান থেকে একটা শেপ নিলাম, নেওয়ার পর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে এখানে ক্লিক করলাম, করে এখান থেকে এটা কর্নার করে দিলাম, এটা একটু লম্বা করে দিলাম, এটা একটা কাটা, তাই তো? জি। এগুলো করতে তো মানে আর আপনি ভাইয়া যে, হ্যাঁ টাইম গুলো
টাইমগুলো এখানে বসিয়ে দিবেন, একটা বসিয়ে তো আপনি রোটেট করলেই তো হয়ে যাচ্ছে। আপনি সেন্টার পয়েন্ট তো এখানে পেয়ে গেছেন, এখানে পেয়ে গেছেন না সেন্টার পয়েন্ট? হ্যাঁ, সেন্টারটা পাইছি। তাহলে এখানে ক্লিক করে আপনি এখানে রোটেট করে দিলে তো সবগুলো পেয়ে যাচ্ছে। যে কোনো একটা বসিয়ে এটা কি সেটাকে রোটেট করবেন। রাউন্ড হবে? সরি, একটু ভাই দেখা দেন ভাই, বুঝতেছি না তো। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটা কপি করলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, এটা কাস্টম গাইডস তৈরি করলাম এখানে সেন্টারটা দেখার জন্য, ঠিক আছে? কারণ এখানে যদি 1 2 3 এরকম বসাইতে চাচ্ছেন, জি ভাই। আচ্ছা 1, এটা সেন্টার পয়েন্টে আমি যাচ্ছি, ঠিক আছে? এটা সেন্টার পয়েন্টটা এই যে, আমি কোনটার সঙ্গে মিলাচ্ছি বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাই, আচ্ছা ভাই, বুঝতে পারছি ভাই। ওকে ভাই। ঠিক আছে, হ্যাঁ তারপর ভাই, আমি এবার রোটেট করে ক্যাপচার হয়ে রোটেট যাবে। করলে সবগুলোই চলে আসবে। তারপর ওখান থেকে 1 হ্যাঁ। চেঞ্জ করে, আর আপনার এই রোটেট করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এটার অ্যালাইনটা, টেক্সটের যে অ্যালাইনটা আছে, ঠিক আছে, কন্ট্রোল এই হ্যাঁ। টেক্সটের অ্যালাইনটা আপনি সেন্টার করে রাখবেন, তাহলে 1 2 যখন চেঞ্জ করবেন তখন সেন্টার থেকেই শো করবে। তাছাড়া মানে দেখবেন যে বুঝি নাই ভাই। এই যে টেক্সটের অ্যালাইনটা, যেমন এখান থেকে আমি জি। এটা সরাচ্ছি, এখানে রাখছি, ঠিক আছে? এখানে আমি এটার অ্যালাইন দেখেন, আমি নিচের এই কয়টার অ্যালাইন চেঞ্জ করে দিচ্ছি, এটা অ্যালাইন করে দিচ্ছি সেন্টারে, ঠিক আছে? এখন এটার সুবিধা অসুবিধাগুলো দেখেন, এখান থেকে আমি, এটা 12 আছে, এখান থেকে আমি দিচ্ছি এটা 9, লক্ষ্য করেন কোথায় গেছে, ঠিক আছে? বাম সাইডে। এটা 5, বাম সাইড থেকে শুরু হচ্ছে। ঠিক আছে? এটা 3, তাহলে বাম সাইডে চলে যাচ্ছে। এখানে যে দাগটা আছে, যখন আপনি এখানে একটা করে চেঞ্জ করবেন তখন কিন্তু এটা বাম দিকে সরে যাবে, তখন কি হচ্ছে, আপনার জায়গা থেকে সরে যাচ্ছে। আর এটা যখন চেঞ্জ করবেন তখন এটা সেন্টার থেকে কিন্তু সরবে, যেমন 1, এটা কিন্তু সেন্টারে চলে আসছে, 2 5 থেকে সেন্টারে, 2 সেন্টারে, ঠিক আছে? তার মানে এখান থেকে আপনি যেখানে যান এই যে লাইনের সোজা সেন্টারে এটা একটা করে লেখা আসবে। কারণ ঘড়ির কাঁটাতে শুধু 2 সংখ্যা থাকবে না, 1 সংখ্যাও থাকবে, তাই না? জি। সেক্ষেত্রে আপনাকে তো এটা সেন্টারে আনতে হবে। আচ্ছা, আর কোনো অসুবিধা আছে? না ভাই। আর কারো কোনো প্রশ্ন? ভাই ওই যে আপনার কাছে অনুরোধ, ভিডিওগুলো আমরা যদি আপনার কাছ থেকে লিংক পাই। আচ্ছা ঠিক আছে, লিংক গুলো দেওয়ার চেষ্টা করব। এটা কি গ্রুপে দিয়ে দিলে ভালো? গ্রুপে দিলে তো আপনাদের ভিডিও লিংক অন্যরা যখন পাবে তখন কেমন দেখাবে এটা? এখানে এই ভাই মুহূর্তে এখানে দিয়ে দেন। সেট অপশন দিলে আমরা সেট অপশন এখানে ঢুকে যেতে পারি। 1 মিনিট আছে। টাইম তো শেষ, 1 মিনিট। হ্যাঁ। আমার তো ওইটা অন্য ব্রাউজার করে কানেক্ট করতে হবে, কারণ আমি, আমার ড্রাইভ এই দুইটা তো ফুল, আমি অন্য ড্রাইভে আপলোড করে তারপর ওনাদেরকে পাঠাই, সেই ড্রাইভে লগ ইন করাও নাই এখন, ওইভাবে দিতে গেলে সময় ভাই লাগে। আগের গুলো দিয়ে দেন, আগের দুইটা দিয়ে দেন না। 15 16 ভাইয়া। আচ্ছা আমি ওটা গ্রুপে আপনাদের করে দিচ্ছি, আর সমস্যা হলে যে কোনো একজন আমাকে মেসেজ দিন, পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। গ্রুপে একটা যে পোস্টটা আছে ওখানে আপনারা যারা কমেন্টস করবেন তাদের মেসেজে পেয়ে যাবেন, অথবা আপনারা যে কোনো একজনকে দিলে ওই গ্রুপে ওটা করে দিন, সবাই করে নিয়ে নিন, ঠিক আছে? আচ্ছা। আর আচ্ছা। অথবা আমি গ্রুপে দিয়ে দিলে আপনাদের নেওয়া শেষ হলে কিছুটা সময় থাকবে, তারপর আমি এই পোস্টটা ডিলিট করে দিই, ঠিক আছে? ওকে আচ্ছা ভাই। ঠিক আছে, এটাই ভালো হবে। ওকে, আর কারো কোনো সমস্যা আছে? 1 মিনিটের মতো আছে। আর আপনি ইলাস্ট্রেটরের মতো ফটোশপের শর্টকাট গুলো, টুলস এর নাম, শর্টকাট এগুলো মুখস্থ করার